কল্পনা করুন একটি শহর, চারিদিকে শুধু বালু আর উত্তপ্ত হাওয়া। মানুষ পথ হারিয়ে ফেলেছে, সত্য থেকে দূরে সরে গেছে। কিন্তু ঠিক সেই শহরেই একটি আলো জ্বলছিল, যা কেউ স্পর্শ করতে পারে, সবাই অনুভব করত। এক যুবকের কপালে জ্বলছিল সেই আলো, যাকে দেখে মানুষ অবাক হয়ে যেত। এই আলো কি ছিল? কেন এটি এত গুরুত্বপূর্ণ? আর কেন পুরো পৃথিবীর ইতিহাস এর সাথে জড়িত? আজ আমরা প্রবেশ করব সেই রহস্যময় গল্পে। আরবের হৃদয়ে স্থবিত মক্কা, একটি শহর যা ছিল বাণিজ্য, সংস্কৃতি এবং বংশ গৌরবের কেন্দ্র। এই শহরে কেন্দ্র দাঁড়িয়েছিল পবিত্র কাবা, যার ভিত্তি স্থাপন করেছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালাম। কিন্তু সময়ের পরিবর্তনে মানুষ তাদের মূল শিক্ষা ভুলে মূর্তি পূজায় লিপ্ত হয়ে পড়েছিল। নিজেদের বানানো দেবতার সামনে মাথা নত করেছিল। অন্যায়, অত্যাচার, অসত্য সব কিছু যেন স্বাভাবিক হয়ে গিয়েছিল। তবু এই অন্ধকারের মাঝে কিছু পরিবার ছিল যারা তাদের সততা, সম্মান এবং চরিত্র ধরে রেখেছিল। মক্কার সবচেয়ে সম্মানিত গোত্র ছিল কুরাইশ। এই বংশের জন্ম নিয়েছিলেন একজন মহান নেতা, আব্দুল মুত্তালিব। তিনি ছিলেন জ্ঞানী, দূরদর্শী এবং অত্যন্ত সম্মানিত ব্যক্তি। তার কথা মানুষ গুরুত্ব দিত, আর সিদ্ধান্ত ছিল ন্যায় ও প্রজ্ঞা। তার পরিবার ছিল মর্যাদা, সাহস এবং নেতৃত্বের প্রতীক। এই পরিবারে জন্ম নেন এক অসাধারণ শিশু, আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। ছোটবেলা থেকে তিনি ছিলেন আলাদা। তার চেহারা ছিল এক শান্তি, তার আচরণ ছিল নম্রতা। বয়স বাড়ার সাথে সাথে তার সৌন্দর্য এবং চরিত্র মক্কার মানুষের দৃষ্টি আকর্ষণ করতে শুরু করে। মানুষ লক্ষ্য করল তার কপালে যেন এক বিশেষ আলো জ্বলছে। এটি কোনো সাধারণ আলো ছিল না, এটি ছিল এমন এক নূর যা মানুষের হৃদয়ে প্রশান্তি এনে দিত। যখন তিনি মানুষের মাঝে হাঁটতেন, তখন মনে হতো যেন আলো তার সাথে চলেছে। অনেকে এই নূরের রহস্য বুঝতে চেষ্টা করত। কেউ বলতো এটি ভবিষ্যতের কোনো বড় ঘটনার ইঙ্গিত, কেউ আবার বলতো এই যুবক সাধারণ কেউ নয়। মক্কার মানুষ তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ল, বিশেষ করে নারীরা। তারা তার সৌন্দর্য এবং সেই নূরের তারুণে মুক্ত হয়ে যেত। অনেকেই তাকে বিয়ে করতে চাইতো, কিন্তু কেউ জানতো না এই নূর সৌন্দর্য তার জন্য নয়, এটি ছিল একটি দায়িত্বের প্রতীক। মানুষ যা দেখছিল তার পিছনে ছিল আল্লাহর এক মহান পরিকল্পনা। এই নূর শুধু একজন মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকার জন্য ছিল না, এটি স্থানান্তরিত হবে এক পবিত্র হৃদয়ে, একজন এমন নারীর মাধ্যমে যিনি এই দায়িত্ব বহন করার যোগ্য। মক্কার আকাশে রাত নেমে এসেছে, তারাগুলো ঝলমল করছে, সবকিছু শান্ত। কিন্তু এই নীরবতার মাঝে এক অদৃশ্য পরিবর্তন ধীরে ধীরে এগিয়ে আসছে। একটা গল্প শুরু হতে যাচ্ছে যা পৃথিবীতে চিরন্তরে বদলে দেবে। আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব শুধু সুদর্শনী ছিলেন না, তিনি ছিলেন সত্যবাদী, নম্র, বিশ্বস্ত, দয়ালু। তার প্রতিটি আচরণ ছিল সৌন্দর্য। মানুষ তার প্রতি শুধু আকৃষ্টই হতো না, তাকে সম্মান করত। কিন্তু এই গল্প শুধু সৌন্দর্যের নয়, এটি একটি দায়িত্বের গল্প, একটি মহান দায়িত্ব যা পুরো পৃথিবীকে আলোকিত করবে। এই নূর, এই আলো একদিন জন্ম নেবে এমন একজন মানুষকে, যিনি হবেন মানব জাতির পথ প্রদর্শক। কিন্তু প্রশ্ন হলো, এই নূর কার কাছে যাবে? কে সেই সৌভাগ্যবান নারী যার গর্ভে আসছে এই আলো? কেন শত নারীর আকাঙ্ক্ষা পূরণ হলো না? কেন একজন নির্দিষ্ট নারী নির্বাচিত হলেন? এই রহস্য জানতে হলে দেখতে হবে এই ভিডিওটি পুরোটা। আমার প্রিয় দর্শকগণ, একবার ভাবুন, একজন যুবক যার জন্য শত শত প্রস্তাব আসছে, শুধু তার সৌন্দর্যের জন্য নয়, বরং তার কপালে থাকা এক রহস্যময় নূরের জন্য। মক্কার নারীরা বলতো, যদি এই যুবককে বিয়ে করতে পারতাম। কিন্তু প্রশ্ন হলো, কেন তারা এত আগ্রহী ছিল? এই নূরের রহস্য আসলে কি, আর কেন শেষ পর্যন্ত তারা কেউই তাকে পায়? আজ আমরা জানবো সেই অবিশ্বাস্য সত্য কাহিনী। সেই সময়ের মক্কা একটি
বাণিজ্যিক শহর, যেখানে প্রতিদিন দূর দূরান্ত থেকে বাজারে ছিল কোলাহল, কারাভ্যানে ছিল বাস্তবতা, আর মানুষের মাঝে ছিল প্রতিযোগিতা, বংশ, সম্পদ আর মর্যাদা নিয়ে। বিয়ে তখন শুধু সম্পর্ক ছিল না, এটি ছিল সম্মান, মর্যাদা এবং শক্তির প্রতীক। একজন সুদর্শন সম্মানিত যুবককে বিয়ে করা মানে নিজের পরিবারের মর্যাদা আরও বাড়িয়ে তোলা। এই ভিড়ের মাঝে ছিলেন এক যুবক, আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। তার চেহারা ছিল আকর্ষণীয়, আর আচরণ ছিল নম্র, আর তার চরিত্র ছিল পবিত্র। কিন্তু যা তাকে সবার থেকে আলাদা করেছিল তা ছিল তার কপালে সেই রহস্যময়। যখন তিনি রাস্তায় হাঁটতেন, মানুষ তার দিকে তাকিয়ে থাকত। কেউ অবাক হয়ে বলতো, এ আলো কি? কেউ বলতো, তার মধ্যে বিশেষ কিছু আছে। এই নূর ছিল এমন এক আকর্ষণ যা শুধু চোখে দেখতে পেত না, বরং হৃদয়ে অনুভব। মক্কার বহু নারী তাকে বিয়ে করতে, কারণ তারা বিশ্বাস করত এই নূরের সাথে জড়িয়ে আছে ভবিষ্যতের কোনো মহান সৌভাগ্য। কিছু নারী সরাসরি প্রস্তাব পাঠাতো, কেউ পরিবারকে দিয়ে কথা বল, আবার কেউ সুযোগ খুঁজত তার সাথে দেখা করত। এক নারী আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবকে বিয়ের প্রস্তাব তিনি বললেন, আমি তোমাকে এত সম্পদ দেব যা তুমি কল্পনাও করতে পারতে। কিন্তু আব্দুল্লাহ বললেন আলাদা কথা। তিনি দুনিয়ার লোভে প্রলোভিত হননি। তিনি ছিলেন সম্মানিত, আত্মমর্যাদাবান একজন। বুঝতে পারছিল না কেন এই যুবকের মধ্যে এত আকর্ষণ, কেন সবাই তাকে চাইছে। কিন্তু তারা জানতো না এটি কোনো সাধারণ বিষয় নয়, এটি ছিল আল্লাহর পরিকল্পনার অংশ। এই নূর যা মানুষকে আকর্ষণ করেছিল, এটি কারো ইচ্ছায় স্থানান্তরিত হওয়ার জন্য ছিল না, এটি নির্ধারিত ছিল একটি নির্দিষ্ট নারীর জন্য। একজন এমন নারী যিনি হবেন ইতিহাসের সবচেয়ে বড় দায়িত্বের বাহক। আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ছিলেন শুধু সুদর্শনী নয়, তিনি কখনো অহংকার করতেন না। তার এই গুণগুলোই তাকে আরও আকর্ষণ করে তুলেছিল। তার পিতা আব্দুল মুত্তালিব সব কিছু লক্ষ্য করছিলেন। তিনি বুঝতে পারছিলেন তার পুত্র সাধারণ কেউ নয়। তিনি সিদ্ধান্ত নিলেন তার পুত্রের জন্য এমন একজন স্ত্রী নির্বাচন করবেন যিনি এই মর্যাদা ও দায়িত্ব বহন করতে পারে। শত প্রস্তাব থাকা সত্ত্বেও কেউ নির্বাচিত হলো না, কারণ এটি ছিল মানুষের সিদ্ধান্ত, এটি ছিল আল্লাহর সিদ্ধান্ত। এটি কোনো মানুষের সিদ্ধান্ত ছিল না, এটি ছিল স্বয়ং আল্লাহ তাআলার সিদ্ধান্ত। মক্কার রাত, চারদিকে নীরবতা, মানুষ ঘুমিয়ে আছে, কিন্তু ইতিহাস জেগে উঠেছে। একটি সিদ্ধান্ত, একটি নির্বাচন। খুব শীঘ্রই এই নূর পৌঁছে যাবে তার গন্তব্য। কে এই নারী যার জন্য নির্ধারিত ছিল এই নূর? কেন তাকে বেছে নেওয়া হলো? কি ছিল তার বিশেষত্ব? তা জানাবো এই ভিডিও। একজন নারী যিনি কখনো আলোচনায় আসতে চাননি, কিন্তু তাকেই বেছে নেওয়া হলো ইতিহাসের সবচেয়ে বড় দায়িত্বের জন্য। শত প্রস্তাব পেছনে ফেলে কেন তাকে নির্বাচিত করা হলো? কেন এই নূর খাওয়ানো তার কাছে? আজ আলোচিত হবে সেই রহস্য। তিনি হলেন আমেনা বিনতে ওয়াহব, মক্কার বনি জুহুরা গোত্রের একজন সম্মানিত কন্যা। আর সৌন্দর্য ছিল নির্ভীত, চোখে ছিল লাজুকতা, আচরণে ছিল শালীনতা। তিনি কখনো নিজেকে প্রকাশ করার চেষ্টা করতেন না, বরং নিজেকে সংযত রাখ। তিনি শুধু সুন্দরী ছিলেন না, তিনি ছিলেন পবিত্র, তিনি ছিলেন চরিত্রবান, তিনি ছিলেন নম্র, তিনি ছিলেন মর্যাদাবান। তার অন্তর ছিল পরিষ্কার এবং এই কারণে তিনি ছিলেন যোগ্য। মানুষ যেখানে বাহ্যিক সৌন্দর্য দেখে, আল্লাহ দেখেন অন্তরের সৌন্দর্যতা। এই কারণে এই মহান দায়িত্বের জন্য নির্বাচিত হলেন আমেনা রাদিয়াল্লাহু আনহা। একদিন আব্দুল মুত্তালিব তার পুত্র আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের জন্য প্রস্তাব নিয়ে গেলেন আমেনার বাড়িতে। দুই পরিবারের সম্মানিত হলেন। এই সাক্ষাৎ হলো, এটি ছিল একটি বিয়ে নয়, এটি ছিল ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি। আকাশে সেই দিন ছিল একটি বিশেষ প্রশান্তি। কোনো জাঁকজমক ছিল না,
কিন্তু ছিল গভীর বরকত। আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ও আমেনা বিনতে ওয়াহব এক গোত্র হলেন। এ যেন দুই পবিত্র আত্মার মিলন। সুবহানাল্লাহ। ইসলামী বর্ণনা এসেছে এই বিয়ের পর সেই রহস্যময় নূর স্থানান্তরিত হয় আমেনা রাদিয়াল্লাহু আনহার মধ্যে। এটি ছিল এক নিঃশব্দ ঘটনা, কিন্তু তার গুরুত্ব ছিল অসীম। এই নূরই একদিন আলোকিত করবে পুরো পৃথিবী। বিয়ের পর তাদের জীবন ছিল শান্ত ও সুন্দর। ভালোবাসায় সম্মান ও পবিত্রতা সব কিছু মিলে এক আদর্শ দাম্পত্য জীবন। কিন্তু এই সুখ দীর্ঘস্থায়ী হয়। ব্যবসার উদ্দেশ্যে সফরে যান আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। ফেরার পথে তিনি অসুস্থ হয়ে পড়ে এবং ইন্তিকাল করেন। তখন আমেনা বিনতে ওয়াহব ছিলেন গর্ভবতী। এই সংবাদ ছিল অত্যন্ত হৃদয় বিদারক। একজন নারী স্বামী হারা কিন্তু গর্ভে বহন করেছেন এক মহান আমানত। এই পরিস্থিতিতে আমেনা রাদিয়াল্লাহু আনহা ধৈর্য ধারণ করে। তিনি জানতেন আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করে। সময় করল এবং একদিন জন্ম নিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি ছিলেন এই নূরের প্রতীক। তিনি ছিলেন রহমত, যিনি পৃথিবীকে আলোকিত করতে নিয়ে এসেছিল। এই পবিত্র কাহিনী আমাদের শেখায় আল্লাহর পরিকল্পনা সবসময় নিখুঁত। বাহ্যিক সৌন্দর্যের চেয়ে অন্তরের পবিত্রতা গুরুত্বপূর্ণ। এই দুঃখের মাঝেও লুকিয়ে থাকে রহমত। মহান মানুষ জন্ম নেন পবিত্র পরিবারে। একটি বিয়ে একটি ছোট্ট ঘটনা, কিন্তু তার ফলাফল পুরো পৃথিবীকে বদলে দিয়েছে। আমেনা রাদিয়াল্লাহু আনহু ও আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহা এর এই পবিত্র ছিলেন এবং তাদের এই পবিত্র মিলন ছিল মানব জাতির জন্য এক মহান রহমতের সূচনা। যদি এই গল্প আপনাদের হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ, এবং এমন আরও ইমান জাগ্রত করা গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।